নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। বাংলাদেশের বিভিন্ন খবর নিয়ে শুরু করছি বাংলাদেশ সারাদিন। আর প্রথমেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন 14 দলের শরিকের সঙ্গে আসন ভাগাভাগি আজকালের মধ্যেই চূড়ান্ত হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন আওয়ামী লীগ চাইলে এককভাবে নির্বাচন করতে পারে। ফার্স্টে সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নির্বাচন কমিশনের চেষ্টা সত্ত্বেও নেতৃত্ব সংকটের ভয়ে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না বলে মন্তব্য কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের। গত 24 ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা। আর সেই সমস্ত খবর নিয়ে শুরু করছি আজকের বাংলাদেশ সারাদিন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন 14 দলের শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি আজকালের মধ্যেই চূড়ান্ত হবে। ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। তারা তো চাইতেই পারে, কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। একজনকে আমরা দিলাম, কিন্তু হি ইজ নট ইলেক্টেবল, হি অর সে অবস্থায় তো একটা সমস্যা হয়ে যাবে। সেখানে অন্য কেউ বেরিয়ে আসতে পারে। বিষয়টি আজকালের মধ্যেই আসনের বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আজকে না হলেও আগামীকাল। ওবায়দুল কাদের বলেন 14 দলের সঙ্গে আসন ভাগাভাগির চেয়ে রাজনৈতিক আলোচনা গুরুত্ব পেয়েছে। প্রত্যেকেই বর্তমান প্রেক্ষাপটে নিজেদের ভিউজ করণীয় জানিয়েছে। দেশে বিদেশে যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাবে 14 দল। আমরা যাতে 14 দলীয় নেতা যারা আমরা এখানে সিট শেয়ারিং করব, সেখানে তারা আমরা সবাইকে একটা জায়গায় আমরা একটা স্পিরিট আমাদের রাখতে হবে যে নির্বাচনে আমাকে জিততে হবে, নির্বাচনে জিততে হবে। এটা হলো মূল বিষয়। এখন এক দলকেও 40টা দিয়ে দেওয়া যায়, দিল্লি কি হলো, সেভাবে আমরা চিন্তা করছি। আমরা খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথাবার্তা বলেছি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন আওয়ামী লীগ চাইলে এককভাবে নির্বাচন করতে পারে, শরিকদের গুরুত্ব দেয়, তাই জোটগতভাবে নির্বাচন করে। এবারও 14 দল জোটগতভাবেই নির্বাচন করবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। শরিকদের সবসময় আমাদের কাছে গুরুত্ব আছে, সেজন্য জোটগতভাবে আমরা নির্বাচন করছি। আমরা এককভাবে নির্বাচন করার শক্তি, ক্ষমতা, সমর্থন তো আমাদের আছে, কিন্তু শরিকদেরকে গুরুত্ব দেয়া হয় বিধায় আমরা জোটগতভাবে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। হাসান মাহমুদ বলেন প্রায় 300 আসনে প্রার্থী দিয়ে নির্বাচনের ঘোষণা দেয় জাতীয় পার্টির সঙ্গে 2008 সালে মহাজোটগতভাবে নির্বাচন করেছিলাম। এবারও তাদের সঙ্গে কৌশলগত জোট হওয়ার সম্ভাবনা আছে। জাতীয় পার্টি প্রায় 300 আসনে মনোনয়ন দিয়েছে, তাই জন্য জাতীয় পার্টি যে এইভাবে নির্বাচন যুদ্ধে নেমেছে, সেজন্য জাতীয় পার্টিকে অভিনন্দন জানাই। তো জাতীয় পার্টির সাথে আমরা 2008 সালে মহাজোটগতভাবে নির্বাচন করেছিলাম এবং গতবার আমাদের সাথে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স ছিল, এবারও সেটি হওয়ার সম্ভাবনা আছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেন বিএনপির কর্মসূচি বলতে চোরাগপ্তা হামলা করে গাড়ি পোড়ানো, মানুষের উপর হামলা করা। তারা তাদের সন্ত্রাসীদের নামিয়েছে, যারা নেশাখোর তাদের হাতে টাকা দিয়ে তাদের দিয়েও এগুলো করাচ্ছে। এমন ঘটনাও ঘটেছে, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, আর রায় হয়েছে পরে। দিস আর ডকুমেন্টেড। এইভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, মানবাধিকারকে ভুলণ্ঠিত করা হয়েছে। এরপরে 2013, 14, 15 সালে যেভাবে নির্বিচারে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে, জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে, এই ধরনের ঘটনা সমসাময়িক বিশ্বে পৃথিবীর কোথাও ঘটে নাই। আজকে যে মানুষ পোড়ানো হচ্ছে, ড্রাইভার পুড়িয়ে হত্যা করা হচ্ছে, সাধারণ মানুষের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করা হচ্ছে, চোরাগপ্তা হামলা করা হচ্ছে, এগুলো কি মানুষের অধিকার, মানবাধিকার লঙ্ঘন নয়?
নির্বাচন সামনে রেখে 31 সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী 31 ডিসেম্বর সন্ধ্যার পর দেশের কোথাও কোনো উন্মুক্ত স্থানে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না, কারণ 7 জানুয়ারি নির্বাচন। কেউ অনুষ্ঠান করতে চাইলে ইনডোর বা ঘরে করতে হবে। এছাড়া ফানুস উড়ানো যাবে না বলেও জানান তিনি। ঢাকা মহানগরী সহ সারা দেশের উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান বলুন, কোনো ধরনের অনুষ্ঠান আমরা পারমিশন দেব না। আপনারা জানেন আমরা 7 তারিখে নির্বাচন হতে যাচ্ছে, আর সেই জন্যই আমরা বিধিনিষেধটা সেই জন্যই আমরা করছি। যারা অনুষ্ঠান করবেন তারা ঘরের ভিতরে করবেন, ইনডোর হোটেল কিংবা ঘরের ভিতরে করবেন, এটাই আমাদের সিদ্ধান্ত। বাইরে কাউকে আমরা 31 নাইটের জন্য আলাদাভাবে কিছু আমরা করতে দেব না। 25 ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান বড়দিন পালন নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের সমস্ত খ্রিস্টান কমিউনিটি চার্চ সমূহকে আমরা অনুরোধ রেখেছি যে তারা যেন প্রচুর সংখ্যক স্বেচ্ছাসেবক রাখেন। আমাদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তারাও যেন সঙ্গে সঙ্গে কাজ করেন। আলোচনা স্বতন্ত্র ও স্বাধীন নির্বাচন কমিশন সহ নানাভাবে বিএনপিকে নির্বাচনে আনার চেষ্টা করেছে সরকার, কিন্তু এরপরও নেতৃত্ব সংকটের ভয়ে তারা নির্বাচনে অংশ নিচ্ছে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। রাজধানীর ফার্মগেট কৃষি গবেষণা কাউন্সিলে আয়োজিত বিশ্ব মৃত্তিকা দিবসের আলোচনা সভায় কথা বলেন তিনি। কাজে এই নেতৃত্ব কার কাছে যাবে? বিএনপি যদি জিতেও তারা তো নেতা থাকতে পারছে না, নেতৃত্ব অন্য হাতে চলে যাবে। কাজে কিছুতেই বিএনপি চায় না যে, তারেক জিয়া চায় না যে একটা নির্বাচন হোক। তারা নির্বাচনে আসলে বড় দল, একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন, আমরা বারবার বলেছি আপনারা আসেন, আমরা চেষ্টা করব। এ সময় কৃষিমন্ত্রী বলেন, আগামী নির্বাচন হবে, বিএনপি না এলে কি করা যাবে? তাদের নেতা নেই, তারেক জিয়া মামলার আসামি নির্বাচন করতে পারবে না, বিএনপি জিতলেও নেতৃত্ব কার হাতে যাবে, এটি বড় সংকট। বাংলাদেশ সারাদিন আজকের মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।